আওয়ামী লীগকে কি ফেরাবেন প্রধানমন্ত্রী তারেক? দিল্লির সঙ্গে সম্পর্কে কি কৌশল? 5টি চ্যালেঞ্জ খালেদা পুত্রের সামনে। নিরঙ্কুশ জয়ে ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান। এবার কি শুরু নতুন কঠিন পরীক্ষার? সংখ্যাগরিষ্ঠতা মিলল, কিন্তু মসনদের পথে 5 বড় চ্যালেঞ্জ। 17 বছর পর প্রত্যাবর্তন। সবার আগে বাংলাদেশ স্লোগানে বাজিমাত, সামনে কঠিন বাস্তব। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? সিদ্ধান্তেই নির্ধারিত হবে নতুন সমীকরণ। দিল্লি না পিন্ডি, কোন পথে হাঁটবে ঢাকার নতুন সরকার? সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতেই নজর আন্তর্জাতিক মহলের। দেখুন, বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। ফলে শেষ মুহূর্তে নাটকীয় কোনো পরিবর্তন না হলে দলের শীর্ষ নেতা তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন, এমনটাই প্রায় নিশ্চিত। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। তবে ক্ষমতার কুর্সিতে বসার পর তার পথ মোটেই মসৃণ হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। দেশীয় এবং আন্তর্জাতিক দুই ক্ষেত্রেই একাধিক জটিল চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য। প্রথম পর্যায়ে প্রশাসনিক স্থিতিশীলতা এবং জন আস্থা পুনর্গঠন হবে বড় পরীক্ষা। 2008 সালে দেশ ছেড়ে ব্রিটেনে পাড়ি দিয়েছিলেন তারেক। প্রায় 17 বছর পর দেশে ফেরা তার রাজনৈতিক প্রত্যাবর্তনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। ততদিনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং অন্তর্বর্তী সরকার পরিচালনার দায়িত্বে মোহাম্মদ ইউনুস। এই পরিবর্তিত পরিস্থিতিতে তারেকের প্রত্যাবর্তন অনেকের কাছে নেতৃত্বের শূন্যতা পূরণে ইঙ্গিত দেয়। ঢাকার রাজপথে তার সমর্থনে বিপুল জনসমাগম নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত বহন করে। প্রচারের শুরুতেই তিনি সবার আগে বাংলাদেশ স্লোগান তুলে জাতীয়তাবাদী অবস্থান স্পষ্ট করেন। স্ত্রী এবং কন্যাকে নিয়ে প্রচারে অংশ নেওয়াকে অনেকেই জনসংযোগের কৌশল হিসেবে দেখছেন। ক্ষমতা এলে তার সামনে প্রথম বড় চ্যালেঞ্জ হবে জনতার আস্থা ধরে রাখা। সাম্প্রতিক অস্থিরতার পর মানুষ স্থিতিশীলতা এবং নিরাপত্তা চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা তার সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত বলে মত দিচ্ছেন পর্যবেক্ষকরা। দ্বিতীয় বড় প্রশ্নটি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। গণতান্ত্রিক পরিবেশে বিরোধী দলের অস্তিত্ব বজায় রাখা এবং প্রতিশোধ পরায়ণ রাজনীতি এড়ানো তার জন্য গুরুত্বপূর্ণ হবে। অতীতে বিএনপি যে রাজনৈতিক চাপের মুখে ছিল, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি কতটা সহনশীল নীতি গ্রহণ করেন তা দেখার বিষয়। ভারতের সঙ্গে সম্পর্কও তার সরকারের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং প্রত্যর্পণ প্রসঙ্গ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন রয়েছে। এই পরিস্থিতিতে নয়াদিল্লির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা তার জন্য কৌশলগত দিক থেকে জরুরি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ইচ্ছে প্রকাশ করেছেন। ফলে আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্য রক্ষা করা তার অন্যতম প্রধান বড় পরীক্ষা হবে। জুলাই সনদ এবং গণভোটের ফলাফলও তার রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন কিনা এই প্রশ্ন তার ব্যক্তিগত এবং সাংগঠনিক অবস্থানকে প্রভাবিত করতে পারে। সনদের পক্ষে ফল এলে সাংবিধানিক এবং রাজনৈতিক সমন্বয় রক্ষা করা কঠিন হয়ে উঠতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে চ্যালেঞ্জ কম নয়। ভোটের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে শুল্ক নীতিতে পরিবর্তন এসেছে। বহু মার্কিন পণ্যে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত রাজস্ব আয়ে প্রভাব ফেলতে পারে, যা সামগ্রিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।